কনফার্ম জান্নাতি হ্যায় কনফার্ম জান্নাতি হ্যায়। গার্লফ্রেন্ড নিয়ে টাইম পাস করতে চান তাদের জন্য ঠিক আছে। तू समझा। সো গাইজ ঘুমাতে সিনেমা দেখতে দেখতে আমাদের সিনেমাটা শেষ হয়ে গেল। ক্লাসের সিট সংখ্যা তো একদমই ফাঁকা দেখতে পারলে এই 5 কোটি বা 6 কোটি টাকা 7 দিনে কিভাবে ইনকাম করলো সেটা ভাই মাথায় ঢুকতেছে না আমার। হ্যাঁ গাইস, এক সপ্তাহ শেষে শাকিব খানের দরদ সিনেমাটা এখন সিনেমা হলে কেমন চলছে সেটাই জানতে আমি গিয়েছিলাম সাভার সেনা অডিটোরিয়ামে এই সিনেমাটি সেকেন্ড টাইম দেখতে। আর এই ভিডিওতে কিন্তু আমাদের গত ভিডিওর গিভওয়ের রেজাল্ট থাকছে, যেখানে আপনারা অনেকে অংশ নিয়েছিলেন এবং তাদের মধ্য থেকে একজন আজকে জিতে নেবেন এই দরদ সিনেমাটি দেখার একটা সরাসরি সিনেমা হলের টিকিট। সো ভিডিও পুরোটা দেখতে থাকুন। সো গাইস, আমাদের এই দরদ সিনেমাটি আমি আবার দেখবো সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে এবং দেখবো যে দর্শকের রেসপন্স কেমন। এই উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমার শো টাইম ছিল 3:30টায় এবং আমার বাসা থেকে সেনা অডিটোরিয়াম বেশি দূরে না। এখন দেখতে পাচ্ছেন আমি রিক্সা নিয়ে নিলাম এবং রিক্সা দিয়ে সরাসরি আমি এই সাভার সেনা অডিটোরিয়ামে চলে যাই। এই সিনেমা হলটা একদম পারফেক্ট জায়গায় অবস্থিত, রাস্তার পাশেই। সো আপনারা যে কোনো জায়গা থেকে সরাসরি বাসে এসে সিনেমা উপভোগ করতে পারবেন এবং সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল হিসাবে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, তবে উপরে ফিটফাট থাকলেও ভিতরে কিন্তু সদরঘাট। আসলে কথাটা কেন বললাম একটু পর বুঝতে পারবেন। যাই হোক, আমি সরাসরি সেখান থেকে আমার টিকিটটা কেটে নেই। আপনারা কিন্তু এইখানে 2 ধরনের টিকিট পাবেন, একটা লোয়ার ক্লাস আর একটা আপার ক্লাস। তো আমি সেখান থেকে সরাসরি আপার ক্লাসের টিকিটটা কেটে নেই, যেটার প্রাইস টিকিটে দেখাচ্ছে 200 টাকা, বাট তারা আমার থেকে 150 টাকা নিল কেন সেটা আমি জানি না। যাই হোক, আমি আমার টিকিটটা নিয়ে সরাসরি দোতলায় চলে যাই এবং সেখানেও দেখতে পাচ্ছেন লোক সংখ্যা তেমনটা নেই। দেন দেখি অলরেডি সিনেমাটা শুরু হয়ে গেছে এবং আমি যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে গিয়েই বসে পড়ি। আর গাইস দেখেন, হলের স্ক্রিন কোয়ালিটি দেখে ভাই কি বলবো, এই সিনেমা হলে সিনেমা দেখার চেয়ে হল প্রিন্ট সিনেমা দেখা অনেক ভালো। এজন্যই বললাম উপরে ফিটফাট থাকলেও ভিতরে সদরঘাট। সো যারা এই ধরনের সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে চান তারা শুধুমাত্র সময় কাটানোর জন্য দেখতে পারেন। তবে ভাই যারা গার্লফ্রেন্ড নিয়ে টাইম পাস করতে চান তাদের জন্য ঠিক আছে। तू समझा। हाँ नहीं, तू समझा नहीं। সো গাইজ ঘুমাতে সিনেমা দেখতে দেখতে আমাদের সিনেমাটা শেষ হয়ে গেল। এখন আপনারা আসলে সিনেমা হলে কত দর্শক সংখ্যা ছিল সেটা দেখতে পাচ্ছেন। নিচের ক্লাসের সিট সংখ্যা তো একদমই ফাঁকা দেখতে পাচ্ছেন, নিচে আসলে লোক সংখ্যা নেই বললেই চলে, 2-1 জন। বাট উপরে লোক সংখ্যা কিছুটা ছিল দেখতে পাচ্ছেন আপনারা। একদম উপরে যতগুলো সিট ছিল তার হাফ হয়তো বুক হয়ে গেছে। মোট কথা যদি আমি সিনেমা হলটাকে 4 ভাগে ভাগ করি তাহলে তার 1 ভাগ মানে 33% বুক ছিল। সো নতুন সিনেমা যেহেতু শাকিব খানের সিনেমা, সে হিসাবে লোকসংখ্যা কিন্তু খুবই কম। প্রত্যেক শুক্রবারে অর্থাৎ ছুটির দিনে এমনিতে কিন্তু এই সিনেমা হলটা 30-40% বুক হয়। সবাই এখানে তাদের টাইম পাস করতে আসে। আমি অলরেডি এই সেনা অডিটোরিয়ামে 2-3টা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে শুক্রবারে এমনিতেই লোক সংখ্যা এখানে একটু বেশি হয়। শাকিব খানের সিনেমা হিসেবে আমি যেটা ভেবেছিলাম লোক সংখ্যা একদম পুরা হাউসফুল যাবে, হাউসফুল না গেলেও অন্তত 50% বুক হবে, বাট সেটা আসলে হয়নি। আরে মানে কি বলবো, যাই হোক। আর গাইস, আমি কিন্তু অলরেডি এই সিনেমাটার রিভিউটা করে দিয়েছি। আমি আমার আগের ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকলো, সেখান থেকে দেখে আসতে পারেন। আর গাইস, আমি এক জায়গায় দেখলাম ফেসবুকে এই সিনেমাটা নাকি গত 7 দিনে ইনকাম করেছে টোটাল 5,80,00,000 টাকার মতো। আসলে এই 5 কোটি বা 6 কোটি টাকা 7 দিনে কিভাবে ইনকাম করলো সেটা ভাই মাথায় ঢুকতেছে না আমার। তবে শাকিব খানের গত কয়েকটা মুভি যেমন প্রিয়তমা, রাজকুমার, তুফান, এই মুভিগুলোর মতো কিন্তু এই সিনেমাটি ব্যবসা করতে মোটেও পারেনি, এটা কিন্তু একদম লিখে রাখতে পারেন। অনেক ফেক রিপোর্ট আপনারা দেখতে পারবেন, ওটাতে আসলে কান দিয়ে লাভ হবে না। দর্শক সংখ্যা দেখে আপনারা বিচার করবেন এই সিনেমাটি কেমন চলেছে। সিনেমাটি যতটুকুই চলেছে সেটা একমাত্র শাকিব খানের জন্যই। শাকিব খান না থাকলে এই সিনেমাটার অবস্থা কিরকম হতো সেটা আসলে আপনারা আশা করি আন্দাজ করতে পেরেছেন। দরদের মতো সাইকো, থ্রিলার এবং এতটা স্লো সিনেমা আমাদের দেশের সব ধরনের দর্শক টানতে পারবে না, সেটা আসলে ভাবা উচিত ছিল। আমাদের দেশের জনগণ চায় সুপার অ্যাকশন, রোমান্টিক এবং কমেডি সিনেমা। আর এই দরদ সিনেমার একটা জায়গায় শুধুমাত্র সবাই উপভোগ করেছে, সেটা হলো
শাকিব খান যখন লাস্টের দিকে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে ওইটা যখন স্ক্রিনে আসে তখন শুধুমাত্র দর্শকের হাততালি এবং সিটি আমি স্টার সিনেপ্লেক্স এবং সেনা অডিটোরিয়াম দুইটাতেই শুনেছি। তো বুঝতে পারছেন দর্শক চায় অ্যাকশন সিনেমা। সো গাইস এবার আসি আমাদের গিভও রেজাল্টটা নিয়ে। আগের ভিডিওতে টোটাল কমেন্ট 24টা। সো 24 জনের মাঝখান থেকে আপনি আজকের উইনার, আপনি জিতে গেছেন দরদ সিনেমার টিকিট। সো আপনি কোন জায়গায় থাকেন, আপনার আশেপাশে কোন সিনেমা হল রয়েছে, ডিটেল লিখে এই ভিডিও নিচে একটা কমেন্ট করুন। আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি আপনার টিকিটটা পেয়ে যাবেন। আর গাইস ভুলে যাবেন না, প্রত্যেকটা সিনেমা ব্লগ ভিডিওতেই কিন্তু গিভওয়ে থাকছে, এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে। আপনি জাস্ট একটা কমেন্ট করবেন, কমেন্ট করেই কিন্তু জিততে পারবেন সিনেমা দেখার একটা টিকিট। সো সবাই একটা কমেন্ট করুন এবং গিভওয়েতে এন্ট্রি নিয়ে নিন। আর পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। International.